দেশের 18তম লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। এই নির্বাচনের আগে একাধিক বিতর্ক, যেরকম ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে সিএএ বা ইভিএম ট্যাম্পারিং থেকে শুরু করে আরও কিছু বিতর্ক, যেটা আমাদের দেশের শাসক দল বা মোদি গভর্নমেন্টকে যথেষ্ট চাপে রেখেছিল। কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশের শাসক দল বা বিজেপি শাসিত সরকার যথেষ্ট আশাবাদী যে তারা এই নির্বাচনে জিতে তৃতীয়বার সরকারে গড়বে, এবং তারা তাদের জয়ের লক্ষ্যমাত্রাও সেট করে নিয়েছে, আগলিবার 400 পার। অন্যদিকে বিরোধী জোট যেটা রয়েছে INDIA বা ইন্ডিয়া ব্লক, তারাও কিন্তু যথেষ্ট আশাবাদী কেন্দ্রে নতুন সরকার করার ব্যাপারে। এবং এই নির্বাচনের প্রাককালে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন, এবং এই নির্বাচনী ইস্তেহারে যেটা সবথেকে কমন বিষয় সেটা হচ্ছে কর্মসংস্থান। এবং এই নির্বাচন শুরুর আগেই, বা যেটা প্রত্যেক নির্বাচনেই হয়, যে দুটো বিষয় কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ, যেটা একটা হচ্ছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, আর একটা হচ্ছে বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট। তো দেশের ইনফ্লেশন নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তো বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে দেশের ইনফ্লেশন যেটা 5.1%, যেটা যদিও টলারেন্স লেভেল যেটা 2 থেকে 6% তার মধ্যেই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেটটাকে কম করার জন্য আরবিআইয়ের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেটা আরবিআইয়ের টার্গেট হলো যে আগামীতে এই ইনফ্লেশন রেটটাকে 4%-এ নিয়ে আসা। দ্বিতীয় বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। দেখুন, এই আনএমপ্লয়মেন্ট বিষয়টি কিন্তু প্রত্যেকটি ইলেকশনের আগেই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর এবারেও যেটা হয়েছে যে আনএমপ্লয়মেন্ট, কিছুদিন আগে ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের তরফ থেকে একটা রিপোর্ট এসেছিলো, যেখানে বলা হয়েছে ভারতবর্ষের যে বেকার জনসংখ্যা আছে তার মধ্যে প্রায় 83% হচ্ছে ইউথ। আর এই 83% ইউথের মধ্যে 35% বা 2022-এর রিপোর্ট অনুযায়ী প্রায় 65% হচ্ছে এডুকেটেড পিপল। এবং এই রিপোর্টটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মোদী গভর্নমেন্টের জন্য একটা যথেষ্ট অস্বস্তির বিষয়। এছাড়াও কিছুদিন আগে আমাদের আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, তিনি তার একটা লেখায় বলেছেন ভারতবর্ষের আর্থিক বৃদ্ধি সেটা গতিশীল হলেও সেই অনুযায়ী কিন্তু জব ক্রিয়েশন হচ্ছে না। যে জবগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো বেশিরভাগই কিন্তু এগ্রিকালচারাল সেক্টরে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে, সেই অনুযায়ী জব ক্রিয়েট হচ্ছে না। এছাড়াও 2020 বা কোভিডের সময় একটা রিপোর্ট যেটা সামনে এসেছিলো, সেটা কিন্তু মোদী সরকারকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিল, যে 45 বছরে দেশের বেকারত্ব সবথেকে বেশি। এবং এই বিষয়টা নিয়ে বিভিন্ন বিরোধী দল, আমাদের যে বিরোধী দল, দেশের যে প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে শুরু করে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিকবার নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। কিন্তু এই যে আনএমপ্লয়মেন্ট নিয়ে এত অভিযোগ রয়েছে, এবং এই অভিযোগটাকে কাউন্টার করবার জন্য আমাদের দেশের শাসক দল বা মোদী সরকারের কাছে একটা মোক্ষম অস্ত্র চলে এসেছে। কিছুদিন আগেই বা EPF-এর তরফ থেকে যে লেটেস্ট রিপোর্টটা সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে এই বছরে 2023-24 অর্থবর্ষে নতুন EPFO সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 19%। এবং সেই অনুযায়ী দেখা গেল, এবং সেই রিপোর্ট অনুযায়ী নতুন জব ক্রিয়েশন হয়েছে 1.65%, যেটা কিন্তু গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। আর আমরা যদি এই ডেটা অনুযায়ী লাস্ট 6 বছরের ডেটা চেক করি, তো লাস্ট 6 বছরে দেশে 6.1 crore জব ক্রিয়েট হয়েছে। এবং এই জবটা ক্রিয়েট হয়েছে যেটা সবথেকে কম ছিল 2020-21 অর্থবর্ষ, যখন কোভিডের সময় চলছিল, যখন সেখানে জব ক্রিয়েশনের সংখ্যা ছিল 77.8 লাখ। এবং সেটা কিন্তু ইমপ্রুভ করেছে 2021-22 অর্থবর্ষে, যেখানে জব ক্রিয়েশন হয়েছে 1.38 crore। আর 2023-24 অর্থবর্ষে যেটা সবথেকে বেশি হয়েছে সেটা হচ্ছে 1.65 crore। এবং যেটা কিন্তু যথেষ্টই আশাবাদী। এবং ভারতবর্ষের যে আনএমপ্লয়মেন্টের চিত্রটা যে আস্তে আস্তে বদলাচ্ছে, সেটা কিন্তু এখান থেকেই বোঝা যায়। এছাড়াও অন্যান্য যে রিপোর্টগুলো সামনে আসে, যেরকম PLFS পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের যে রিপোর্টটা সামনে আসে, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যে ওয়ার্কফোর্স পার্টিসিপেশন রেট যেটা ছিল, যেটা 2017-18 সালে ছিল 46.8%, সেটাও কিন্তু বৃদ্ধি হয়েছে 2022-23 অর্থবর্ষে, যেটা হয়েছে 56%। এছাড়া লেবার ফোর্স পার্টিসিপেশন রেট যেটা একসময় ছিল 2017-18 অর্থবর্ষে, যেটা ছিল 49.8%, সেখান থেকে এটাও 2022-23-এ বেড়ে হয়েছে 57.9%। তো সব মিলিয়ে এটা বলাই যায় যে ভারতবর্ষের আনএমপ্লয়মেন্টের যে চিত্রটা সবার সামনে তুলে ধরা হচ্ছে, বা যে চিত্রটা আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে। এবং এই যে রিপোর্টগুলো, এটা কিন্তু ভোটের আগে বা এই জেনারেল ইলেকশনের আগে মোদী সরকারকে যথেষ্ট অক্সিজেন দেবে। ওভারঅল যে চিত্রটা সামনে আসছে, যে ভারতবর্ষের যে টোটাল আনএমপ্লয়মেন্ট রেট, সেটা 6.1% থেকে নেমে
3.2% এসে দাঁড়িয়েছে। বিগত 10 বছরে ভারতবর্ষ কিন্তু অনেকটাই এগিয়েছে, এবং ভারতবর্ষকে একটা সময় সারা পৃথিবী কল সেন্টার এবং ব্যাক অফিসের দেশ বলে জানতো, সেখান থেকে কিন্তু ভারতবর্ষ আজ পৃথিবীর একটা প্রমিনেন্ট ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার পথে। আর এই ম্যানুফ্যাকচারের কথা যখন বলবো, ম্যানুফ্যাকচারিং হাবের কথা যখন বলবো, যে বিদেশি যে ইনভেস্টমেন্টগুলো ভারতবর্ষে আসছে, তার মধ্যে একটা নাম না বললেই নয়, সেটা হচ্ছে অ্যাপেল আইফোন। কিছুদিন আগের একটা রিপোর্ট সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে অ্যাপেল আইফোন ভারতবর্ষে ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রায় 4 লাখেরও বেশি জব ক্রিয়েট করেছে, এবং আগামী 3 বছরে অ্যাপেল আইফোন আরও 5 লাখ জব ক্রিয়েট করার